বিশ্বে 57টি মুসলিম দেশ, অথচ ইরাক, লেবানন ও ইয়েমেনের মতো দুর্বল দেশগুলো ছাড়া আর কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি। এর মধ্যে সৌদি, কাতার, কুয়েত ধনী দেশ ছিল। পাকিস্তান, মিশর, তুরস্কের মতো উচ্চ সামরিক ক্ষমতাধর দেশও ছিল। তারপরও এগিয়ে আসেনি তারা। ইরান লড়ছে একা, কিন্তু পতন তার একার হয়নি। ইরানের সাথে সাথে পতন হয়েছে সমগ্র মুসলিম বিশ্বের। খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূ নিহত। তথ্য নিশ্চিত করেছে রাইটার্স। আলীর জুলফিকার, যুগের সেনাপতি, মহান কিংবদন্তি ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি। 40 দিনের শোক ঘোষণা। আমরা হারিয়ে ফেললাম খামেনিকে। পৃথিবীর লাখো মজলুম স্বপ্ন দেখত একদিন খামেনির মাধ্যমে পৃথিবী থেকে অন্যায়, জুলুম চিরদিনের জন্য মুছে যাবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হবে না, কেননা গতকালকেই হত্যা করেছে খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ব্রেকিং নিউজ, থামছে না ইরান, দেখাবে তাদের শক্তির পরীক্ষা। মেগা আপডেট, ইরান থামছে না। ইসরায়েলের ভেতর আরেকটা বড় দফার হামলার ঢেউ আসছে। প্রতিটি প্রতিরোধ, প্রতিটি বাধা ভেঙে দেওয়ার চেষ্টার ভেতর দিয়ে তারা শিখছে। প্রতিটি ঢেউ আসলে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা। ইসরায়েলের বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডম, অ্যারো, ডেভিড সুইং এবং যুক্তরাষ্ট্রের MIM-104 প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সবকিছু আবার পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। আকাশে শুধু ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে কৌশল, গণিত আর ধৈর্যের লড়াই। আজ রাত প্রমাণ করবে কার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্ত আর কার আঘাত কতটা গভীর। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো। আল্লাহ এই ইরানকে সাহায্য করুন। ইরানকে এমন শক্তি দিন যাতে করে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে, ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন। ইরানে ইসরায়েলের আগাম হামলা, আকাশসীমা বন্ধ। ইরানে বড় ধরনের যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এখন চূড়ান্ত রূপ নিয়েছে। তেহরান সহ ইরানের 5টি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক বার্তায় তিনি ইরানকে দমাতে এবং দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করবার ঘোষণা দিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি ইরানকে হেফাজত করো, আমিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইরানের পক্ষে হয়ে থাকলে অবশ্যই ইফতার করে ইফতারের আগে নামাজ পড়ে দোয়া করবেন, আমিন। ইসরায়েলের পর আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সব জায়গায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাইটার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। এদিকে উপসাগরীয় ওই 3 দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়ায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ওই এলাকাতে মার্কিন একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিকট বিস্ফোরণ হয়েছে, তবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন, ইরান নাকি আমেরিকা ইসরায়েলের পক্ষে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। 5000 কিলোমিটার রেঞ্জের মার্কিন রাডার ধ্বংসের দাবি। কাতারে বড় আঘাতের ঘোষণা IRGCর। গার্ড কর্পস, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত একটি মার্কিন FPS-132 লং রেঞ্জ রাডার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এই রাডারটির কার্যক্ষমতা ছিল প্রায় 5000 কিলোমিটার এবং এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করার জন্য বিশেষায়িত প্রযুক্তি দিয়ে সজ্জিত ছিল। ইরান তাদের খেলা শুরু করে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন? আমি ইরানের পক্ষে আছি। আল্লাহ ইরানকে বিজয় দিক, আমিন। কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া এই দেশগুলোতে আমার যেই বাঙালি প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা একটু সাবধানে থাকবেন। কারণ ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে যেই যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে হয় ইসরায়েল আমেরিকা থাকবে, না হয় ইরান থাকবে। এই মধ্যপ্রাচ্যকে 12টা বাজানোর জন্য ইরান ইসরায়েল এই খেলা শুরু করেছে, যুদ্ধ খেলা। তাই আমি বলি, আপনার আগে সাবধানে থাকবেন, ইনশাল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাই ইরানের জন্য দোয়া করবেন, খাস দিলে দোয়া করবেন, ইনশাল্লাহ।